আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকে একটু নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো টানা ২ দিন বৃষ্টি হওয়ার পরে আজকে একটু রোদ উঠছে। মানে সকালেও বৃষ্টি হইছে, তারপরে রোদ উঠছে। তা আসলে বৃষ্টি হইলে একটা ঝামেলাই থাকে যে কাপড়-চোপড় নাড়া-টাড়া বা শুকানো, এগুলো নিয়ে খুব ভোগান্তি হইতে হয় বাচ্চা যাদের ছোট তাদের। তো আনাজ বাবু এই যে কম্পিউটার টেবিলে উঠে সবসময় ও খেলে। ওর জন্য কম্পিউটারটা চালানো যায় না। ওর খেলার জায়গাই কম্পিউটার টেবিল, একবার উপরে নয়তো কম্পিউটার টেবিল নিচে। ও খেলতেই থাকবে এখানে। আর এখানে বারান্দা দিয়েও ভালো রোদ আসতেছে। হঠাৎ বৃষ্টি শেষ হলে পরে যখন রোদ পড়ে না, খুব গরম লাগে। তো আজকে সকালে নাস্তা হিসেবে কী খাবো চিন্তা করতেছিলাম। তো এই মশার সময় 2টা সমোসা নিয়ে আসছিল, তো সমোসা খাইলাম। তারপরে এখানে আমি পটল কাইটা রাখছিলাম ভাজি করব, তো সেটাতে হলুদ লবণ মাখাই নিছি। আর ঢেঁড়স ভাজি করব। আর ডাল ভিজাইছি একটু পরেই, মানে ডালটা ভিজাইতে একটু দেরি হয়ে গেছে। তো এগুলো রান্না শেষে পরে ডালটা বসাই দিব। তো এখানে আমি পটলগুলা ভালো করে হলুদ লবণ দিয়ে মাখায়া এখন আমি ভাজতে দিয়ে দিব। আর আমি পানি ধরে রাখছি, কারণ পানি থাকে না রান্নার সময়। প্রত্যেকটা সময় মানে 11টা বাজলেই প্রত্যেকটা দিনই পানি থাকে না। তা আমার এখানে পটলগুলো ভাজা শেষ। এখানে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আমি একটু লবণ দিয়ে পটলগুলো ভালো করে ভেজে তারপর একটা বাটিতে উঠায় ফেলবো। তারপরে সেই কড়াইতেই আমি ঢেঁড়সটা ভাজি করে নিব। তো কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আমি এখন ঢেঁড়সগুলো দিয়ে দিব। তো ঢেঁড়সগুলো আমি একটু গোল গোল করেই কাটছি আজকে। অনেক সময় একটু লম্বা লম্বা করে কাটি, তো যেভাবে আসলে কাটতে সুবিধা হয়। তো ঢেঁড়সটা আমি এখন ভালো করে ঝুড়িতে কিছু লেগেছিল সেগুলো দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে তারপর আমি ভাজি করে নিব। তো বেশি করেই সুন্দর করেই নাড়াচাড়া দিয়ে নিতেছিলাম, কারণ সব জায়গায় যেন হলুদ লবণ ভালো করে পৌঁছায়। এজন্য ভালো করে নাড়াচাড়া দিয়ে তারপর একটু ঢেকে দিব, তাহলে তাড়াতাড়ি করে ঢেঁড়স ভাজিটা হয়ে যাবে। তো এগুলো সব বসাই দিয়ে আমি অন্য কাজ করে নিব, কারণ এখন বসে থেকে লাভ নাই। দুপুর হয়ে গেছে, ঘরের কাজগুলো করে নিলেই পরে আনাজকে খাওয়া দাওয়া করানো, গোসল করানো, এগুলো একটা কাজ থেকেই যায়। তো এই যে আমার ঢেঁড়স ভাজিটা প্রায় হয়ে গেছে। এখন এটা আমি উঠায় নিব। উঠায় নেওয়ার পর হাতে মাখায় ডাল বসাই দিব আজকে। তো এখানে একসাথে আমি হলুদ লবণ মরিচ যা লাগে পেঁয়াজ টেয়াজ দিয়ে একদম রসুন টসুন দিয়ে তেলও দিয়ে মাখায়া পরে ডালটা বসাই দিছি। তো এই যে আমার ডালটা হয়ে গেছে। তো ধনিয়া পাতা দিয়ে রেখে দিছি। এখন লাঞ্চ করব। তো এই যে পটল ভাজি আর ঢেঁড়স ভাজি দিয়ে লাঞ্চ করতে বসছি, সাথে আলু নিছি। তো লাঞ্চ করা শেষে বিকালে একটু চা খাবো। আসলে বাসায় আমি একা একাই ইদানিং লাঞ্চ করতেছি। ইমু একটু ব্যস্ত আছে, ও আসে না। তো এখানে আমি চাটা ঢেলে নিলাম, তারপর আমি চা খাবো। এই গরমে ভাই আমার চা খাইতে হয়, কারণ আমার মাথা ব্যথা করে না হলে। আর আমি একটা জিনিস অভ্যাস হয়ে গেছে, চা খাইলে আমার গরম কাটে। এই জিনিসটা আমি ইমুর কাছ থেকে শুনছি সবসময়, যে গরম চা খাইলে নাকি গরম কাটে। তো যাই হোক, তো এখানে আজকে আমি পাস্তা রান্না করব। তো এখানে আমি পাস্তাটা সিদ্ধ করে নেওয়ার পরে একটু রসুন আদা কুচি দিয়ে আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ডিম দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। তারপরে এই যে পাস্তাটা দিয়ে দিলাম। এখানে পাস্তা দেওয়ার পরে একটু সস আর মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিছি। আর আজকে সয়া সস নাই, তো জানি না কেমন লাগবে, কিন্তু পাস্তাটা যখন খাইছি অনেক ভালো লাগছে পাস্তাটা। তো আমি প্রথমে ভাবছি যে ভালো লাগবে না সয়া সস ছাড়া পাস্তা, কিন্তু টমেটো সস দেওয়াতে ভালো লাগছে। তো পাস্তা টাস্তা খেয়ে আজকের মতো এখানেই শেষ। পরের দিন সকালবেলায় যেহেতু দেখছি কড়া করে রোদ উঠছে, তো এখানে বিছানা গুছাই নিচ্ছি। আর পাশের বাসায় এই যে তাদের ছাদের মধ্যে আজকে কাপড় চোপড় দিছে। তা আমার আজকে অনেকগুলো কাঁথা জমছে আনাসের। আর এখানে আমি আনাসের কিছু কাপড় চোপড় ধুয়ে দিছি, আর বালিশগুলো আমি রোদে দিছি। কয়েকদিনের বৃষ্টিতে বালিশগুলো একটু রোদে দিলে ভালো থাকবে। তো এখানে আমি ডালটা একটু গরম করে নিতেছিলাম। তো ডাল দিয়ে ঢেঁড়স ভাজি ছিল ফ্রিজে, ওটা দিয়ে ভাত খাই নিব। তো সকালে নাস্তা হিসেবে এটাই খাই নিব। আর ইদানিং আমার খুব খারাপ লাগে, প্রচণ্ড মাথা ঘোরায়। সকালে ঘুম থেকে ওঠার পরই প্রেশারটা লো থাকে, আর রাত্রে আমার প্রেশারটা হাই হয়ে যায়। জানি না কি যে একটা অবস্থার মধ্যে আছি, হঠাৎ প্রেশারটা লো, হঠাৎ প্রেশার হাই। তো এখানে আমি ডালগুলো ভিজিয়ে রাখতেছি। তো ডালগুলো ভিজিয়ে রাখার পরে আজকে আমি উস্তা আলু ভাজি রান্না করব, ভাজি করব। আর এখানে বেগুন ভুনা করব। তো বেগুনে আমি হলুদ লবণ মাখায় নিছি, একসাথে বেগুনটা দিয়ে দিছি। তো বেগুনটা দেওয়ার পরে আমি
ভালো করে হচ্ছে নাড়াচাড়া দিয়ে আমি কিছুক্ষণ পরে এসে আবার হচ্ছে বেগুনটা দেখবো হয়েছে কি না। এখানে বেগুন যেহেতু ভুনা করব, তাহলে হচ্ছে আলাদা করে বারবার মানে করার দরকার নেই, যে একটা করে ভাজি করার দরকার নেই। এখানে জাস্ট একটু ভাজি হলেই হবে। তো এখানে আমি হচ্ছে একটু জিরা ব্লেন্ড করে নিছি, আর হচ্ছে পেঁয়াজ দিয়ে হলুদ লবণ দিয়ে হচ্ছে আমি এখানে মশলাটা ভালো করে কষায় তারপর হচ্ছে বেগুন ভুনাগুলো দিয়ে দিব। মানে বেগুন যেগুলো ভাজি করে রাখছি সেগুলো ভুনার পানিতে দিয়ে দিব। তো এখানে একটু ঝোল দিয়ে তারপর হচ্ছে আমি অন্য কাজ করতেছিলাম। তো এখানে আমার তরকারিটা প্রায় হয়ে গেছে, ধনিয়া পাতা দিয়ে নামাই ফেলছি। এই যে তেল উপরে ভাইসা আসছে, আর মানে আর এটা কিছু করব না। তো এটা নামায় হচ্ছে আমি উস্তা আলু ভাজিটা করব এখানে। তো এখানে হচ্ছে একটু মানে লবণ আর হলুদ পেঁয়াজ দিয়ে হচ্ছে আমি উস্তা আলু মানে আলু ভাজিটা বসাই দিছি। আর হচ্ছে কাঁচামরিচটা আমি একটু পরে দিব, কাটতে পারি নাই সময়ের জন্য। তো তাড়াহুড়া করে রান্না করি, চুলা খালি হলে সাথে সাথে আরেকটা বসাই দিই, যেহেতু একটা চুলা আমার। তো সবসময়ের জন্য একটা তাড়াহুড়া লেগেই থাকে যে কখন তাড়াতাড়ি শেষ করব, একটার পর একটা বসাই দিই। তো এখানে আমি হচ্ছে ভালো করে উস্তা আলুটা হচ্ছে নাড়াচাড়া দিয়ে নিয়ে তারপরে হচ্ছে আমি এটাও একটু মানে চুলাটা কমাই দেবো একটু পরে, কারণ হচ্ছে সাথে সাথে দিলে সবজি থেকে একটা পানি বের হয়। তো আলু আর উস্তা থেকে একটা পানি বের হয়েছে। তো ততক্ষণ আমি হচ্ছে অনবরত নাড়তেছিলাম। তো আমার উস্তা আলু ভাজি হয়ে যাওয়ার পরে আমি ডালটা বসাই দিছিলাম। এই আজকের ডালটাও হাতে মাখায় বসাইছি। তো হাতে মাখায় ডাল বসানোর কারণে হচ্ছে ডালটায় যে ফুটে আসছে, এখন হচ্ছে আমি গুঁটা দিয়ে দিব। গুঁটা দেওয়ার পরে হচ্ছে ডালটা বাগার দিয়ে দিলেই হচ্ছে আমার ডাল রান্না শেষ। তো ডালটা আচ্ছা আমি বাগার দিয়ে আনাজকে হচ্ছে রাখতেছিলাম, আনাজ খুব বিরক্ত করতেছিল। তো এই জন্য হচ্ছে আনাজ আমার সাথে ছিল। আর এখানে সেই যে উস্তা ভাজি, ডাল আর বেগুন ভুনা, এগুলো নিয়ে হচ্ছে আমি আজকে লাঞ্চ করতে বসছি। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।